ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांस्तनूभिः व्यासेम देवहितं जदायुः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ आज হবে প্রশ্ন উপনিষদের আটের পর তো নয়, এর লিঙ্ক হিসাবে শুধু নয় করলে তো হবে না। এর আগে বলেছিলাম যে এর পরদিন আসবে সব বলেছিলাম, মনে হচ্ছে, যাই হোক বলে থাকতে পারি। যে লিঙ্ক রাখতে গেলে 9, 10, 11 নবম, দশম ও একাদশ মন্ত্র আমাদের একসঙ্গে আলোচনা করলে ভালো হয়। একটু কঠিন আছে, কেননা হয়তো এর সঙ্গে দেবযান পিতৃযান আছে, একটু কঠিন লাগবে, একটু ম্যাচিওরিটি দরকার। তাহলে প্রশ্ন উপনিষদের প্রথম প্রশ্নের উত্তর চলছে। মহর্ষি পিপ্পলাদ উত্তর দিচ্ছেন, বলছেন সংবৎসর নবম মন্ত্র, সংবৎসর বৈ প্রজাপতি তস্যায়নে দক্ষিণং চোত্তরং চ তজ্জে হবৈ তদ্দিষ্টাপূর্তে কৃতমৃত্যু উপাসতে তে চান্দ্রমস এব লোকম অভিজয়ন্তে তৎএব পুনরাবর্তন্তে তস্মাৎ এতৎ ঋষয় প্রজাকামাঃ দক্ষিণং প্রতিপদ্যন্তে এষ হি বৈ রয়ির্ষ পিতৃযানঃ। বলেছিলাম এর মধ্যে দেবযান পিতৃযান এসব আলোচনা করতে হবে। কঠিন হবে, একটু বেদান্ত দর্শনের ব্যাপার আছে, একটু উপনিষদ হচ্ছে মেন। আমাদের শরীর ছাড়ার পরে কোন লোকের, কাদের, কী ধরনের লোকের কোন দিকে গতি হয় বলছি পরে। আগে এটাকে আমি প্লেন করে সাজিয়ে নিই, সাধারণ ভাষায় করে সাধারণভাবে সরলার্থ করার মতো করে সংস্কৃতটা শব্দগুলো সাজিয়ে নিই। সংবৎসর বৈ প্রজাপতি তস্য দক্ষিণং চ উত্তরং চ অয়নে, সন্ধিটা না ভেঙে দিলে যারা শোনে পড়ে, যেমন ওই যে রেকর্ড টেকর্ড করে তো, মলয় আছে, তপনদা আছে, বহু লোক আছে। তাহলে তস্য দক্ষিণং চ উত্তরং চ অয়নে স্তঃ তৎ যে হবৈ ইষ্টাপূর্তে ইতি কৃতম তৎ মত্ত্বা উপাসতে তে চান্দ্রমসম এব লোকম অভিজয়ন্তে তে পুনঃ আবর্তন্তে এব তস্মাৎ এতে প্রজাকামাঃ ঋষয়ঃ দক্ষিণং প্রতিপদ্যন্তে যঃ পিতৃযানঃ এষ হবৈ রয়ি। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা? সংবৎসরং বৈ প্রজাপতি, সংবৎসরই প্রজাপতি, কাল টোটাল টাইমটাই প্রজাপতি। তস্য দক্ষিণং চ উত্তরং চ অয়নেস্ত, তার দক্ষিণে ও উত্তরে দুটো অয়ন আছে। ছোটোবেলায় পড়েছিল না, 2 অয়ন, উত্তরায়ণ ও দক্ষিণায়ন আছে না। সূর্য কোন অয়নে কোন দিকে বিষুবরেখাকে, সেটা পরে বলছি। তৎ মানে সেই জন্য, সেই হেতু, যে হবই যারা ইষ্টাপূর্তে ইতি, ইষ্ট ও পূর্ত ইত্যাদি কর্মকে, ইষ্ট ও পূর্ত যাতে লোকের ভালো হয়, পাড়া একটা ডিপ টিউবওয়েল বসিয়ে দিল, ওটা ভালো। কিন্তু এই যে মন্দির তৈরি হচ্ছে, এত মন্দির মসজিদ তৈরি হচ্ছে, এগুলোই তো ননসেন্স। যাক গিয়ে, সেই যা আমার বলা উচিত না। এগুলো হচ্ছে দিঘি তো খুঁড়ে দেওয়া, পুকুর খুঁড়ে দেওয়া, জলাশয় নির্মাণ করা, বা যা কিছু পাড়ায় টিউবওয়েল, এগুলো হচ্ছে ইষ্ট ও পূর্ত। এই সমস্ত ইষ্টাপূর্তে ইতি, ইষ্ট ও পূর্ত ইত্যাদি কর্মকে কৃতম তৎ মত্ত্বা
মানে এইসব করে খুব ভালো কিছু একটা করলাম, ভালো কাজ করে ফেললাম, পুণ্যকর্ম করলাম, এইসব ভেবে উপাস হতে এই নিয়ত এই এই উপাসনারূপ কাজের অনুষ্ঠান করেন। তে চান্দ্রমসম এবং লোকম অভিজয়ন্তী, তারা কেবল কিছু না করাচ্ছে, কিছু ভালো ভালো কাজ তো করছে, তাই তাদের চন্দ্রলোকে গতি হয়, তারা চন্দ্রলোকই জয় করেন। তে পুনঃ আবর্তন্তে এব, তারা অবশ্যই পুনরাবর্তন করেন, তারা এখানে ফিরে আসে, আবার বিয়ে করো, আবার বাচ্চাও এসব হবে তাদের, এটা পিতৃযান। পরে আসছি সেটা, এখানে মানেটা করি। তস্মাৎ মানে সেই হেতু, সেই জন্য এতে প্রজাকামা ঋষয়, এই সকল সন্তানার্থী স্বর্গদ্রষ্টা গৃহস্থগণ দক্ষিণং প্রতিপদ্যন্তে, দক্ষিণায়ন দক্ষিণ মার্গ দক্ষিণ পথ প্রাপ্ত হন। যহ পিতৃযান, যেটা হচ্ছে পিতৃযান, এস হবই রই, এটাই রই, এটাই হচ্ছে চন্দ্রপথ। চন্দ্রপথ আগের দিন বললাম না, সূর্য এবং চন্দ্র, তার সে চন্দ্রের সূর্যের আলো না থাকলে চাঁদ আলো পায়, পরাধীন, তাকে আসতেই হবে। সে যদি চায় যে আমি আর আসবো না, হবে না, তাকে সেই চন্দ্রলোকে হয়ে আসতে হবে। এ ছান্দোগ্য উপনিষদ আছে এরপরে, দেখবি কত সুন্দর লাগবে। যাই হোক, মানেটা হলো তাহলে কী দাঁড়ালো, সংবৎসরী প্রজাপতি, সারা বছর তার দুটো অয়ন আছে, দক্ষিণায়ন আর উত্তরায়ণ। এখন কথা হচ্ছে যে অনেক কিছু করলাম, ভালো ভালো কাজ করলাম, হ্যাঁ, পুকুর খুঁড়ে দিলাম, দিঘি খুঁড়ে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, মন্দির বানিয়ে দিলাম, মসজিদ বানিয়ে দিলাম, উপাসনা গৃহ, হ্যাঁ, এইসব ভেবে যারা ভালো কাজ করছি, এটাই তো মানুষের সেবা করছি, খুব ভালো করছি, এই সমস্ত কর্তৃত্বাভিমান তো থাকেই তার ভেতরে, আমি করলাম, তারা এইসব কর্মের যারা করে চলে, তারা চন্দ্রলোকের পথে যায়, চন্দ্রলোক জয় করেন, মানে ওই লোক প্রাপ্ত হন। তারা নিশ্চয়ই পৃথিবীতে ওই আবার সেই ছান্দোগ্য উপনিষদে যে ব্রীহি শস্যাদির মাধ্যমে চাঁদের আলোর ইয়েতে পরিপুষ্টিতে তারা আবার ফিরে আসে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবী আর ঋষিদের মধ্যেও যারা সন্তান, তারা সন্তান কামনা করে, তাদের ছেলের কিসে ভালো হবে, মেয়ের কিসের ভালো হবে। এর আগের দিন বলেছি, আমাকে বলো আমার জামাইয়ের প্রমোশনটা হচ্ছে না, অনেক দিন আটকে। তো এই সমস্ত যারা চিন্তা করে, তারাই দক্ষিণ পথে যায়, দক্ষিণ দুয়ার, জমের বাড়ি গেল, জমের দক্ষিণ দুয়ার দিয়ে আবার ফিরে আসতে হবে তাদের। হ্যাঁ, এই রাস্তা, এইটা পথটা পিতৃযান। পিতৃযান আরও অনেক বলার আছে, এখানে ওসব অত বলার দরকার নেই, এটাকে পিতৃযান বলা হয়ে থাকে। এ দেখো, এই যে মানে সূর্য আর চন্দ্র বৎসরে পরিণত হয়, সৃষ্টিক্রমে সূর্য আর চন্দ্র বছরে পরিণত হয়, কারণ সূর্য আর চন্দ্রের যে আবর্তন, তার দ্বারাই বছর মাস এগুলো তো আমরা টাইম ভাগ করেছি, নইলে তো কাল তো ভাগ করা যায় না। কালটাই এই সংবৎসর প্রজাপতি স্বরূপ, কারণ সংবৎসর প্রজা সৃষ্টি ও প্রজা রক্ষা সহায়ক। আমরা ক্যালেন্ডার নির্ভর, ক্যালেন্ডার ছাড়া তোর কত বয়স হয়েছে এত বছর, তোর কত বয়স হয়েছে এত বছর, কোন সালে মাধ্যমিক পাস করেছি ওই সালে, তাই না? সেই জন্যে এই হ্যাঁ, এর দ্বারাই তো বছর মাস তারিখ এসব হয়। তাহলে এই কাল ও এই সংবৎসর প্রজাপতি স্বরূপ, এই সংবৎসর হচ্ছে প্রজা সৃষ্টি ও প্রজা রক্ষার সহায়ক। এই সংবৎসর প্রজাপতি স্বরূপ বলে একটা দ্বন্দ্বাত্মক, এর একটা অংশকে বলা হচ্ছে প্রাণ, অপর অংশটাকে বলা হচ্ছে রয়ি। উত্তরায়ণ সূর্যের, সূর্য প্রাণ, জ্যোতি ও জ্ঞানের প্রতীক। এই কারণে যারা ইহজীবনে ব্রহ্মের জ্ঞান লাভ করে, তারা উত্তরায়ণ দ্বারা সূর্যলোকে চলে যান। দক্ষিণায়ন চন্দ্রলোকের পথ, চন্দ্রলোক অজ্ঞানের পথ। সুতরাং যে সকল অজ্ঞানী লোক ইহজীবনে আত্মার জ্ঞান লাভের কোনো চেষ্টা না করে সংসারে কেবল
ছেলে মেয়ে ছেলে মেয়ে তাদের ভূত ভবিষ্যৎ, তাদের নানান রকম ভালো মন্দ নিয়েই মজে থাকে। এসব নিয়ে মজে থাকলো, ওদিকে খানিকটা ভালো মতো রাস্তাঘাট কি কি সব রকম শুধু ইহকালের সুবিধের কথাই ভেবে গেল, পরকাল নিয়ে কিছু ভাবলই না। তাদের কি হয়, হ্যাঁ, ক্রমশ এই ইহকালের আকাঙ্ক্ষা নিয়েই তারা ব্যস্ত থাকলো। হ্যাঁ, কে আমি, কোত্থেকে এসছি, এ সমস্ত বোঝার কোনো চেষ্টাই করলাম না, কোথায় যাব। বরং রাস্তাঘাট কিসে ভালো হবে, কিসে, হ্যাঁ, এই সমস্ত জাগতিক ইয়ের কথাই শুধু ভাবলো। আর ভাবে এই তো কত কী করলাম, সারাটা জীবন অনেক কিছু করলাম, হ্যাঁ, এটাই শ্রেষ্ঠ, এর দ্বারাই ভালো হবে সব কিছু মানুষের, আমারও ভালো হবে, এটা ভেবে নিয়ে জীবন কাটিয়ে দেয়। তারা মৃত্যুর পরে দক্ষিণায়ন দ্বারা চন্দ্রলোকে গিয়ে, হ্যাঁ, কিছুটা তারা যে পরোপকার টপকার করেছে এর জন্য যে কিছুটা সুখ পায় না তা না। চন্দ্রলোকও তো একটা জায়গা, সেখানে কিছুদিন স্বর্গসুখ ভোগ করলো, কিছুদিন সর্বসুখ ভোগ করলো, তারপরে ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, গীতায় আছে। সেরকম সেইখানকার পুণ্য, ব্যাংকে যেমন টাকা থাকে, টাকাটা খরচা হয়ে গেলে ব্যাস, আবার কিছুদিন বেশ খাও পিও মৌজ করলো, তারপরে জমানো টাকাটা শেষ হয়ে গেল, আবার কষ্টে পড়লো, সেরকম আর কি। কিছুটা সর্বসুখ ভোগ করে গিয়ে আবার ফের, হ্যাঁ, সেই পুণ্য শেষ হয়ে গেলে পুনরায় পার্থিব লোকে ফিরে আসে। মোক্ষ লাভ বা মুক্তি লাভ তাদের কখনোই হয় না। এটাই হচ্ছে রই বা পিতৃযান নামে প্রসিদ্ধ। ইষ্ট, অগ্নিহোত্রাদি তপস্যা, হ্যাঁ, তপস্যা, ওই অগ্নিহোত্র মানে হচ্ছে ইষ্ট, মানে অগ্নিহোত্র, তপস্যা, সত্য, সর্বভূতে দয়া, আতিথ্য ও বৈশ্যদেব ক্রিয়া, এটাকে ইষ্ট বলা হয়। আর পূর্ত মানে এইসব, পূর্ত মানে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, বিল্ডিং তৈরি, অতিথিশালা নির্মাণ, যে সমস্ত, এই যে রাস্তাঘাট তৈরি, পুকুর কেটে দেওয়া, মন্দির তৈরি, সেটাও তো একটা বিল্ডিং তৈরি, কল বসানো, এই আবার অক্ষ কাজ হচ্ছে, সেগুলো তোমার হচ্ছে যেমন ওই অতিথিশালায় খাবার সাপ্লাই করা, কাঙালি ভোজন, ক্ষুধার্ত লোককে খেতে দেওয়া। দত্ত, হুতঞ্চ দত্তঞ্চ সদৈব তিষ্ঠতি, কর্ণ বলেছিলেন। দত্ত মানে শরণাগতের রক্ষা, সর্বভূতের প্রতি অহিংসা, এইসব ভালো কাজ আর কি। তাহলে এই যে পিতৃযান মানে এই যে মূর্ত চন্দ্রস্বরূপ অন্ন এবং অমূর্ত প্রাণস্বরূপ ভোক্তা আদিত্য, এই সর্বাত্মক মিথুন কিভাবে প্রজা সকল উৎপন্ন করবে সেটাই বলা হচ্ছে এখানে সমস্ত। হ্যাঁ, সেটাই বলা হচ্ছে। চন্দ্রসূর্য মিথুন দ্বারা, হ্যাঁ, ওই আগেই বললো সংবৎসর বই প্রজাপতি। তাহলে চন্দ্রসূর্য এই দ্বন্দ্বাত্মক কনজুগাল যে ইয়ে আছে, এই মিথুন দ্বারা দিন ও রাত্রি রূপে বছর সম্পন্ন হয় বলে সংবৎসরী রই প্রাণ এই মিথুনাত্মক প্রজাপতি। প্রজাপতি মানে শুরুতে বলে দিয়েছি না? হ্যাঁ, এইবার বোঝা গেছে, ঠিক ঠিক। তাহলে আমাদের নবম মন্ত্রটা বোঝা গেল। তাহলে
হুম। হ্যাঁ, জোরে, যেটা বোঝা যাবে না পরিষ্কার, বোঝা গেছে, সবই বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমরা দশম মন্ত্রে যাই। অসত্তরেণ তপসা ব্রহ্মচর্যেন শ্রদ্ধয়া বিদ্যয়াত্ম বিদ্যয়া আত্মনমন্বিষ্য নিত্যম অভিজয়ন্তে। এতদ্ বৈ প্রাণামায়তম এতদ অমৃতম অভয়ম এতৎ পরায়ণম এতৎ তস্মান্ন পুনরাবর্তন্তে ইত্যেষ নিরোধ তদেশ শ্লোক। অথ অন্যে তপসা ব্রহ্মচর্যেন শ্রদ্ধয়া বিদ্যয়া আত্মানম অন্বিষ্য উত্তরেণ মার্গেণ আদিত্যম এতদ্বৈ প্রাণানাম আয়তনম এতৎ অমৃতম অভয়ম এতৎ পরায়ণম এতস্মাৎ ন পুনঃ আবর্তন্তে এষ নিরোধ ইতি তৎ এষ শ্লোক। ততেশ শ্লোক, এ বিষয়ে আর একটা শ্লোক আছে। কি শ্লোক সেটা পরের মন্ত্রে বলা হবে। এখানে মানেটা হচ্ছে অথ অন্যে তপসা ব্রহ্মচর্যেন, মানে আর অন্য লোকেরা তপস্যা ও ব্রহ্মচর্য দ্বারা শ্রদ্ধয়া বিদ্যয়া শ্রদ্ধা ও বিদ্যার দ্বারা আত্মানমন্বিষ্য, মানে আত্মাকে অনুসন্ধান করে উত্তরেণ মার্গেণ, মানে উত্তরায়ণে, মানে উত্তর মার্গে, উত্তর পথে আদিত্যম অভিজয়ন্তে, আদিত্যকে সম্যক জয় করেন, সূর্যলোক জয় করেন। মানে এবার চন্দ্রলোকের কথা বলা হলো এর আগে, হ্যাঁ, আর এবার বলা হচ্ছে সূর্যলোকের কথা। হ্যাঁ, আদিত্যম অভিজয়ন্তে, আদিত্যকে সম্যক জয় করেন। আগে চন্দ্রলোক জয় করলো, এবারে সূর্যলোক। এতদ্ বৈ, ইহাই প্রাণানাম আয়তন, সর্বপ্রাণের আশ্রয়, এবং অমৃতম অভয়ম, এটাই অমৃত ও অভয়, এটাই বেটার আর কি। এতৎ পরায়ণম, এটাই পরমগতি। এতস্মাৎ ন পুনরাবর্তন্তে, এখান হতে পুনরাবর্তন হয় না। এষ নিরোধ ইতি, এটাকেই নিরোধ করা বলে, স্টপ করা বলে। ততেশ শ্লোক, একটা শ্লোক আছে। কি শ্লোক আছে পরের বেলায় হচ্ছে। এটার মানেটা হলো, চন্দ্রলোকের ব্যাপারটা গেল, রয়ির ব্যাপারটা গেল, এবার আদিত্য এর কথা বলা হচ্ছে। আর অন্য লোকেরা তপস্যা ব্রহ্মচর্য শ্রদ্ধা ও বিদ্যার দ্বারা সূর্যরূপ আত্মাকে অন্বেষণ করে উত্তর মার্গে আদিত্যকে জয় করেন, অর্থাৎ প্রাপ্ত হন। এই আদিত্যই সমস্ত প্রাণের আশ্রয়, এটাই অমৃত অভয়, এটাই পরমাগতি, এটা হতে আর পুনরাবর্তন হয় না, এটাই নিরোধ, অর্থাৎ অবিদ্বানদের অগম্য স্থান, অথবা এখানেই আমাদের যে 84 লক্ষ যোনি ভ্রমণ, 84 চক্করের কথা বলা হয়, এটাই সেই যোনি ভ্রমণের নিবৃত্তি। আত্মার জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ মৃত্যুর পর অন্য কোনো লোকে গমন করেন। কোন লোকে গমন করেন সেটাই এখানে বলা হয়েছে। যারা শ্রদ্ধা, একাগ্রতা, ব্রহ্মচর্য এবং প্রজাপতিতে আত্মভাবনারূপ বিদ্যার দ্বারা আত্মার জ্ঞান লাভ করেন, তারা উত্তরায়ণ পথে গমন করে আদিত্যলোক প্রাপ্ত হন। আদিত্যলোক হচ্ছে জ্ঞানের লোক, এটা সকল প্রাণের আশ্রয়, অমৃত, ভয়বর্জিত জ্ঞানীগণের শ্রেষ্ঠ গতি, এটাই ব্রহ্মলোক। এই লোক যারা পেয়ে থাকে তারা সংসারে ফিরে আসতে তাদের হয় না, কারণ এখানেই আবাগমন নাশায়, এখানেই গমনাগমনের সমাপ্তি। হ্যাঁ, উত্তরেণ আদিত্যম অভিজয়ন্তে, মানে উত্তরায়ণ দ্বারা প্রজাপতির অংশসম্ভূত প্রাণরূপী আদিত্যকে জয় করে থাকেন।
কীভাবে? আত্মানম অন্বেষ্য, আত্মার অন্বেষণ করে করে প্রাণরূপী সূর্যকে স্থাবর জঙ্গম সমস্তের আত্মারূপে অন্বেষণ করে সোহম, আমি সেই, আমি তিনি, এই রকম জ্ঞান লাভ করেন। হ্যাঁ, চন্দ্রলোক হচ্ছে ভয়, সেখানে ক্ষয় বৃদ্ধি আছে, হ্যাঁ, উত্থান পতন আছে, এখানেও সব কিছু নেই। ঠিক আছে, তাহলে একাদশ সংখ্যক মন্ত্রে যাই। এই মন্ত্রটা কি? ওই যে বলেছিল তৎ এস শ্লোক, একটা শ্লোক আছে, এখানেই যে আবাগমন, আসা যাওয়ার নিরোধ হলো, এখানেই আমাদের ভ্রমণের নিবৃত্তি হলো। বারবার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, আসছি যাচ্ছি। এই জীবনে অতনু রায়, তারপরের জীবনে স্বপন চ্যাটার্জি, তারপরের জন্ম অমুক ভট্টাচার্য, তারপরের জন্মে অমুক মণ্ডল, তারপরের জন্মে, হ্যাঁ, এই নানান রকম এক একটা নাম নিয়ে এক একবার আসছি, এক এক পৃথিবীর এক এক অংশে এক এক জায়গায় জন্মাচ্ছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কখনো হাসছি, কখনো কাঁদছি করে আবার মরে যাচ্ছি। এইখানে হলো অমুকের বাপ, ওখানে হলো অমুকের মা, ওখানে এই তাই করে করে বারবার আসি যাই, খেলাধুলো করে করে জীবন কেটে যাচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে কত দুঃখী লোক টোক দেখি, কত কিছু দেখি, হ্যাঁ, কষ্ট হয়। এই তো এর জন্যে জন্মাচ্ছি আমরা, এই যে সবাই জন্মাচ্ছি, এসব ভোগ করছি, মরে যাচ্ছি, ওরে বাপরে বাপ, কী কষ্ট। তাহলে এইটা নিরোধ হয়ে গেল, এটা বন্ধ হয়ে গেল, এটাই নিরোধ। হ্যাঁ, এখানে অবিদ্যান মানে আত্মবিদ্যা যারা জানে না, ইঞ্জিনিয়ার ডাক্তার ওসব হলে হবে না। আত্মবিদ্যা, অধ্যাত্মবিদ্যা, বিদ্যা নাম ভগবান বলেছেন, ওই বিদ্যার লাভ করে যারা বিদ্বান হয়েছে তাদের জায়গা, অবিদ্বানদের অগম্য স্থান। তাই বলা হচ্ছে এই বিষয়ে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা হচ্ছে একাদশ সংখ্যক মন্ত্র, সেটা আমি বলছি। পঞ্চপাদং পিতরং দ্বাদশাকৃতিং দিব আহু, পরে অর্ধে পুরিশীনম, অথেমে অন্য পরে বিচক্ষণং সপ্তচক্রে সরর আহুরর্পিতমিতি। সাজিয়ে নিয়ে সোজা করে বলি, কালবিদ আদিত্যম পঞ্চপাদম দ্বাদশ আকৃতিম দিব, পরে অর্ধে পুরিশীনম পিতরম আহু, অথ অন্যে ইমে বিচক্ষণং, পরে সপ্তচক্রে সর অরে আদিত্যে ইদং জগৎ অর্পিতম আহু। এটা হলো কালবিদ মানে কালবিদেরা, আদিত্যম মানে আদিত্যকে, পঞ্চপাদ মানে 5টা পা যুক্ত, দ্বাদশ আকৃতিম 12 রকমের আকৃতি বিশিষ্ট, দিব পরে অর্ধে মানে দুলোকের পরার্ধে, ভূলোক, তারপর দুলোকের পরের অর্ধে, পরের অর্ধে অবস্থিত, পুরিশীনম মানে জলবর্ষণকারী, পিতরম আহু পিতা বলে থাকেন। অথ আবার অন্যেইমে অন্যেরা, অন্য কালবিদেরা, বিচক্ষণং মানে নিপুণ, পরে মানে ঊর্ধ্বদেশে তারও ওপরে, সপ্তচক্রে দুলোক তার ওপরে অর্ধে গিয়ে হলো মানে অবস্থিত যে জলবর্ষণকারী পিতৃলোক বলা হচ্ছে। অন্য কালবিদেরা আবার কী করছে, যে তারা তারও ওপরে ঊর্ধ্বদেশে সপ্তচক্রে সর অরে, 7 চাকা 6 শলাকা, মানে সাইকেলের হাফসের ভেতর দিয়ে যে শ্যাফট যেরকম থাকে ওরকম শলাকা বিশিষ্ট রথে স্থিত আদিত্যে, হ্যাঁ, ইদং জগৎ মানে সেই আদিত্য লোকে এই জগৎ অর্পিতম আহু, এই জগৎ অর্পিত বলে বর্ণনা করেছেন কালবিদগণ।
যারা কাল নিয়ে করেন, কালটাকে বোঝেন, কালের অকাল বলি আর কিছু নেই। কাল মানে যা এতক্ষণ আমরা যে বললাম যে আমরা ক্যালেন্ডার তৈরি করেছি, বছর মাস এসব গণনা করেছি, আসলে কাল বলে কালকে তো ধরে রাখা যায় না। আমাদের ক্যালেন্ডার তৈরি করেছি কি নিজেদের কাজের জন্য। কিন্তু যারা কালবিদ, যারা এই গণনা সব বোঝে, তারা আদিত্যকে কী বলে কীরকম বলছে, 5 পা, 12টা রকম আকৃতি আছে তার, দুলোকের পরার্ধে পরের হাতে গিয়ে অবস্থিত কি জলবর্ষণকারী পিতা। আবার আর একটা সেকশন অপর কালবিদেরা বলেন ঊর্ধ্বদেশে, তারও ওপরে 7টা চক্র ও 6 অরবিশিষ্ট মানে ওই যে বললাম হাফসের মধ্যে দিয়ে যার উপরে শ্যাফটের উপরে যে ঘুরছে, রথে স্থিত নিপুণ মানে সর্বজ্ঞ আদিত্যে এই জগৎ অর্পিত বা প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, অর্পিতম কথাটা ওই সূর্যের অথবা বিশ্ব এই শব্দের বিশেষণ থেকে হতে পারে। যদি সূর্যের বিশেষণ করা হয় তবে অর্থ হবে যে সূর্যদেব 7 ঘোড়া যুক্ত এবং 6টি অরবিশিষ্ট মানে ওই যে বললাম শ্যাফট, চাকা, যার উপরে চাকাকে যে ধারণ করে আসে, যার উপর দিয়ে চাকাটা ঘোরে, রথে অর্পিত অর্থাৎ অধিষ্ঠিত আছেন। আর যদি বিশ্বটা এর বিশেষণ করা যায় তবে মানেটা দাঁড়ায় এই জগৎ 7 সপ্তচক্র ও 6টা অরবিশিষ্ট রথের ওপরে সূর্যে অর্পিত অর্থাৎ প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, পুরীষি মানে কি, খাবার দাবার, জল টল ইত্যাদি চর্বশস্য, শস্য, লেহ্য পেয় হিসাবে যা আমরা খাচ্ছি যাচ্ছি, খাওয়ার পর কী হয়, পায়খানা পেচ্ছাপ সব রূপে তো বের করে দিই, সেটাকেও পুরীষ বলে, পুঁচকেও পুরীষ বলে, জলকেও পুরীষ বলে। সেই রকম সূর্যদেবও তার পুরীষ বা কিরণ দ্বারা পৃথিবী থেকে জল গ্রহণ করছে। সূর্যদেব তার কিরণ দ্বারা আমাদের এ পৃথিবী খুব গরম পড়ে, নদী নালা শুকিয়ে যায়, বাষ্প হয়ে জল সব উপরে উঠে যায়। পৃথিবী থেকে সূর্যদেব জল গ্রহণ করে পায়খানা পেচ্ছাপের মতো ওপর থেকে যেটা পড়ছে সেটাকে আমরা বলছি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দ্বারা পুনরায় সেটা ত্যাগ করে যাচ্ছে, পুরীষ চলে আসছে। এখন এইখান থেকে যে ওপর থেকে বৃষ্টি হয় সেটা তো আগেও বলা হয়েছে। হ্যাঁ, আদিত্য জায়তে বৃষ্টির অন্নং তত প্রজা। হ্যাঁ, যজ্ঞাৎ ভবতি ভূতানি নাকি গীতায় আছে। অন্নাৎ ভবন্তি ভূতানি, যাই হোক, সে মানে পর্জন্যাদ অন্ন সম্ভব, যজ্ঞাৎ ভবতি পর্জন্য যজ্ঞকর্ম সমুদ্ভব। এখানেও বলা হচ্ছে যে ওপর থেকে যে বৃষ্টি পড়ে তার থেকে অন্ন হয়। তো মানেটা বোঝা গেল। হ্যাঁ, পঞ্চপাদম মানে 5টা ঋতুর কথা বলা হচ্ছে। যে 5টা ঋতুর মধ্যে দিয়ে সারা বছর ধরে আমাদের 5 ঋতুর মধ্যে দিয়ে আদিত্যের পরিভ্রমণ। হ্যাঁ, এই শীতকাল এবং হেমন্তকাল, শরৎ হেমন্ত, শীত বসন্ত, হেমন্তকাল এবং শীতকাল এই দুটোকে এক করে নিলেন, অন্যথায় 6 ঋতু। হেমন্ত আর শীত আর হেমন্ত এ দুটোকে এক করে আলাদা করলে 6 ঋতু, আর এ দুটোকে এক করলে ধরে 5 ঋতু বলা হয়। তাহলে পঞ্চপাদম মানে সেই 5 ঋতুর কথা বলা হচ্ছে। পিতরম হচ্ছে পিতা, সকলের জনয়িতা বলে আদিত্য হচ্ছে পিতা। দ্বাদশ আকৃতি মানে 12 মাস, দ্বাদশ আকৃতি মানে 12 মাস, যার আকৃতি বা অবয়ব
12 মাসে 12 রকম হয় সব। দিব পরে ঊর্ধ্বে, দুলোকের ওপরে তৃতীয় স্বর্গে অবস্থিত বলা হচ্ছে, মানে অন্তরিক্ষের উত্তরার্ধে। আমাদের এই শরীরের মধ্যেই তো আকাশ আছে না, অন্তরিক্ষ আছে। বাস্তবে বলে দিচ্ছি কি হচ্ছে। সপ্তচক্রে মানে 7 চাকা, সর্বদা গমনাগমনশীল কাল আত্মাতে যে ইয়ে আছে। 7 ঘোড়া, 7 ঘোড়া যে টানছে সপ্তাশ্বরূপ চক্রে। ঘোড়া কি জিনিস? ষড়রে মানে 6টা ঋতু, অর মানে ওই যে বললাম লোহার যে শিক বা রড আর কি, তা 6টা অর বিশিষ্ট রথে 7 ঘোড়া টানছে 6টা চাকা, সপ্তাশ্বরূপ চক্রে 7 ঘোড়া টানা ইয়েতে গমনশীল কাল আত্মাতে আমরা সবাই এর মধ্যে দিয়ে যাচ্ছি। 6 ঋতু, 12 মাস, এর মধ্যে দিয়ে তো যাচ্ছি। আর এর মধ্যে দিয়ে যেতে 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 কীভাবে অন্ন হচ্ছে, কীভাবে গাছপালা বেশ বড় হচ্ছে, কীভাবে হচ্ছে, টোটাল প্রকৃতিটা বলা হচ্ছে। এই প্রকৃতি বিশ্ব প্রকৃতিতেও আছে, নিজের দেহ প্রকৃতিতেও আছে। আছে, বল মানে বলে যা, জিজ্ঞাসা করে যা প্রশ্ন, আমি বলে দিচ্ছি। তুই জিজ্ঞেস করতে থাক তোরা একে একে। হ্যাঁ বললাম তো। অর মানে কি? অর মানে যে চাকা, গাড়ির চাকাটা তো কিছুর ওপর বেশ করে আবর্তিত হয়, ঘোরে। তা সে গাড়ির চাকাটা যেমন ঘোরে, তার যে শ্যাপটাকেই অর বলা হচ্ছে। বেসটা কি সেটাই বলা হচ্ছে এখানে। কতটা কি বলেছিলাম। তাহলে আমরা একাদশ মন্ত্র আমাদের হয়ে গেল। এবারে মুদ্রা আমাদের কিভাবে, মানে এই তেজটা কি, আদিত্য হবই প্রাণ দিয়ে যে শুরু হয়েছিল, এর আগের মন্ত্রের কথা বলছি। এই আত্মাই হচ্ছেন তেজের অধিষ্ঠাতা দেবতা, অর্থাৎ এই আত্মা হতেই সকল তেজ অগ্নি প্রকাশিত হয়ে থাকে। আত্মাই বাইরের যাবতীয় জ্যোতি ও তেজের কারণস্বরূপ। তিনি সর্বভূতে বীজ রূপে অবস্থান করছেন। সকল দেহের মধ্যে স্থির প্রাণরূপ ব্রহ্ম কর্তৃক কূটস্থে ব্রহ্মজনী হতে সৃষ্টিতত্ত্ব ব্যক্ত করেছেন। তাই তিনি প্রজাপতি। প্রাণের অপর নাম হচ্ছে প্রজাপতি। প্রজা কথার অর্থ হল উৎপন্ন করা। স্থির প্রাণস্বরূপ ব্রহ্ম ঊর্ধ্বস্থানে অর্থাৎ সহস্রার হতে নিচে ব্রহ্মজনী স্থানে অজপারূপে যা উৎপন্ন করছেন তা ব্রহ্মজনী হতে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না পেছন দিয়ে 3টে সূক্ষ্মরূপ নারী পথে সূক্ষ্মভাবে নেমে আসছে। এই ইরা পিঙ্গলার ঊর্ধ্বগতি অবস্থাটাই হচ্ছে অজপারূপ প্রজা। এই প্রজার রক্ষাকর্তাকে স্থির প্রাণরূপ ব্রহ্ম, কারণ তিনি আধার স্বরূপে দেহের ঊর্ধ্বস্থানে উপরিভাগে স্থিরভাবে অবস্থান করে আধেয় রূপ চঞ্চল অজপাকে রক্ষা করছেন। তিনি দেহ হতে বেরিয়ে গেলে দেহের অবসান হয়, কারণ অজপা নামক শ্বাস প্রশ্বাসেরও অবসান হয়। এই অজপাই হচ্ছে আমাদের আয়ু। কালের কথা বলা হচ্ছে, সেই কাল সময়। স্থির প্রাণরূপ ব্রহ্ম হতে ঊর্ধ্ব হতে ব্রহ্মজনীর কুণ্ড, ছোট্ট একটা কুণ্ড আছে, পুকুর আছে। এই ব্রহ্মজনীর কুণ্ডে গতি করলে, অর্থাৎ যা সহস্রার হতে কিছুটা নিচে, আজ্ঞা চক্র হতে কিছুটা ওপরে, মাঝামাঝি জায়গায় ক্রিয়া যারা যোগাভ্যাস করেন, সেই করার সময় কূটস্থ গহ্বরে মনোনিবেশ
করলে ওই ব্রহ্মজনির কুণ্ডটা দেখা যায় এবং তার উপলব্ধি হয় আর কি। কিছু করতে হবে, কিছু করে কিছু পেতে হবে। শুধু কথা শুনে হাসি খেলা করে যদি দিন কাটানো গেলে কি আর হবে? अगर हंसी खेले जो पिया मिले तो फिर दुहागिनी कौन হয়? হাসি খেলা করে, রবীন্দ্রসঙ্গীতে সবই হাসি খেলা, বয়ে গেল বেলা, সবই শুধু হাসি খেলা করে যদি হতো তাহলে সুষুম্নার অন্তর্গত আদ্যা প্রকৃতির সঙ্গে পরমাত্মার মিলনে যে প্রাণ ও তেজের উৎপত্তি হচ্ছে এসব বোঝা যাবে কি করে? যে কথাটা কেন বলা হচ্ছে, প্রাণ তেজ এ সমস্ত কথাই তো বলা হচ্ছে। এর নিচে প্রাণ প্রবাহিত হয়ে চঞ্চলতা, যে চিত্তের চঞ্চলতা, অশুদ্ধ চিত্ত, সেই চিত্ত উপাধি ধারণ করেছে। তখন প্রাণ অপান এই দুই বায়ু কোথা দিয়ে যাচ্ছে? ইরা পিঙ্গলা নারী পথে পরিচালিত হচ্ছে। আর ব্রহ্মবিন্দু হতে বা ব্রহ্মকুণ্ড হতে, যেখান থেকে সব আমাদের গ্রন্থিরস উৎপন্ন হচ্ছে, ওই যে জলাশয় ব্রহ্মকুণ্ড, ব্রহ্মজনির যে কুণ্ড আছে একটা বলেছি, যে সেখান থেকে ইয়োর ব্রেন ইজ ইয়োর গড একদিন বলে দিয়েছি। এই মাথার থেকেই সব টেস্টোস্টেরন সৃষ্টি, প্রাণের সৃষ্টি কী হচ্ছে, এখান থেকে বিন্দু রূপে নেমে চলে যাচ্ছে ভেতরে গিয়ে আমাদের জননতন্ত্রের মধ্যে দিয়ে যে অ্যাক্টিভেশন হয়। বিরাট শাস্ত্র। তাই এই বিন্দুকে মকার বলা হচ্ছে। ব্রহ্মবিন্দু হতে বা ব্রহ্মকুণ্ড হতে সকল প্রাণের সৃষ্টি হচ্ছে। তাই এই বিন্দুকে মকারায় নমো নমো বলে। মকার রূপ স্বরূপ ব্রহ্মা, মন্ত্রে, প্রণাম মন্ত্রে আছে না? মকারায় নমো। বিন্দুকে মকার স্বরূপ ব্রহ্মা বলে। স্থির প্রাণ স্বরূপে আদ্যা প্রকৃতি বা সুষুম্না হতে বিন্দুরূপ মকারে ব্রহ্মার উৎপত্তি, এবং ওই প্রকৃতি হতে পিঙ্গলারূপ রজগুণ নাভিস্থান পর্যন্ত বিস্তার লাভ করে ফায়ার বা ইগনিশন, আগুনের মতো হয়েছে। তাই অনন্ত শয্যা সাহিত্য নারায়ণের পটে আমরা চতুর্মুখ বিশিষ্ট ব্রহ্মাকে দেখতে পাই। বাড়িতে ছবি থাকে না বাঁধানো, ঠাকুর ঘরটারে দেখবি। এই নাভি হতেই ব্রহ্মার সৃষ্টি, তাও দেখতে পাই। তাহলে প্রাণ, অপান, উদান ও ব্যান, এই চার বায়ু নাভিমণ্ডলকে ঘিরে রেখেছে। তাই ব্রহ্মার চতুর্মুখ, তাকে চতুরানন বলা হয়। স্থির প্রাণরূপ আত্মাই হচ্ছেন সনাতন ব্রহ্ম এবং সর্বভূতে বীজ স্বরূপ। আত্মা বুদ্ধিমানদের বুদ্ধি, তেজস্বীদের তেজ। পিঙ্গলা বা সূর্যনারী স্থিত বায়ুকে আদিত্য বলে, আর ইরা বা চন্দ্রনারী স্থিত বায়ুকে তা বলে না, কারণ প্রাণী আদিত্য। এই দেহের মধ্যেই উত্তরায়ণ ও দক্ষিণায়ন নামে দুই প্রকারের গতি বর্তমান। আগেই বলেছি সব নিজের মধ্যে আছে। যারা ওই গুরু বাবা যে ক্রিয়া দিয়ে যা বলেছেন, যেভাবে চলতে বলেছেন, যা করতে বলেছেন, সেই পথে যত্নবান হয়ে সিনসিয়ারলি সেই পথে চলে চন্দ্র অর্থাৎ ইরা নাড়ি থেকে পিঙ্গলা নাড়িতে অবস্থান করতে পারেন যারা, তাদের উত্তরায়ণে গতি হয়। আর যারা তা পারে না, তাদের এই ইরা নাড়ির মধ্যেই অবস্থান করতে হয়। অল্প অল্প আলো হওয়ার দরুন তাদের দক্ষিণায়ন গতি হয়, মানে তাদের আবার জন্ম মৃত্যুর বেড়া জালে আটকে পড়তে হয়। আর দক্ষিণায়নটা পিতৃযান, এর মধ্যে দিয়ে প্রাণে যাতায়াত। আর উত্তরায়ণে যদি হয়, উত্তরায়ণটা হচ্ছে দেবযান, এর মধ্যে দিয়ে যাতায়াত করলে কামনা নিবারিত হয়ে আত্মজ্ঞানী পদে অধিষ্ঠিত হয়।
এবং মোক্ষ প্রাপ্ত হয়। যারা ক্রিয়া করেন তারা ওই জন্যে সবসময় কূটস্থে মনকে রাখেন। কূটস্থে মন রাখা ছাড়া আর মুক্তির উপায় কিছু নেই। তারপরে ধরো, এটা নবম মন্ত্রের বিষয়টা বললাম। দশম মন্ত্রের বিষয় বলতে গেলে ওই একই কথা, যে মানে মুক্তি পেতে গেলে, পরম পদ লাভ করতে গেলে যে তপস্যা, ব্রহ্মচর্য, শ্রদ্ধা, উপাসনা এইসব অবলম্বন করে সূর্যরূপ আত্মাকে অন্বেষণ করে আদিত্য পথ, আদিত্য মার্গ পাওয়া যায়। এই আত্মাই সকল প্রাণের আশ্রয়, ইনি ক্ষয় ও অবিনাশী, এসব কথা আগেই বলেছি। সর্বোত্তম গম্যস্থান, তা অর্থাৎ পরমপদ লাভ করতে গেলে বা মোক্ষ প্রাপ্ত হতে গেলে কর্মের প্রতি একনিষ্ঠ যে ভাব থাকা প্রয়োজন, নচেত কর্ম করাই হয়। মন্দিরও বানালাম, কলও বসালাম, পাড়ায় টিউবওয়েলও বসিয়ে দিলাম, অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে রাস্তাঘাট তৈরি করলাম, ভালো ভালো বাড়িঘর তৈরি করলাম, সবাই বেশ আনন্দে থাকবো। ওইখানে থাকার জন্য বারবার আসো আর যাও, এসব করে খুব বেশি ভালো কিছু হয় না। তার চেয়ে বরং গুরু প্রদত্ত কর্মের অনুষ্ঠান করতে হলে করতে হবে, আর অনুষ্ঠান করতে গেলে তাঁর প্রতি একান্ত শ্রদ্ধাবান, ভক্তিমান, ধৈর্যশীল ও ত্যাগী হওয়া দরকার। কারণ এগুলো বিনা তপস্যা করে তো পাওয়া যাবে না, সবটাই তপস্যা। তাই ধৈর্য সহকারে নিজের সবটুকু, টাকা পয়সা না, নিজেকে সমর্পণ করে কর্মানুষ্ঠান করতে হবে, তবেই মুক্তি। নইলে এখন যা ভোগ করছো সেই ভোগটা মাল্টিপ্লাইড হবে, দিনে দিনে বৃদ্ধি পাবে, আর বারবার এই ধরায় এসে ভুগতে হবে। তাই প্রাণকর্মের মধ্যে প্রাণকর্ম করে, প্রাণের পুষ্টি সাধন করে নিজেকে উত্তীর্ণ হতে হবে, প্রমোশন করতে হবে। 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, স্কুলে যেমন আমরা পর উপরে লিফট হয় আমাদের, উঠি, সেই রকমভাবে এগোতে হবে। হ্যাঁ, খুব সিনসিয়ারলি এগোতে না পারলে মন্ত্রই বলো, জ্ঞানই বলো, কোনো কিছু হবে না। আর অজ্ঞানীদের কাছে এই পথ অবরুদ্ধ। এটা গেল দশম মন্ত্র। একাদশ মন্ত্রে যে বলেছে, পঞ্চপাদ পিতরং দ্বাদশাকৃতিং জীব আহু পরে অর্ধে পুরীশীনম পথে মে অন্যও পরে বিচক্ষণং সপ্তচক্রে সরর আহুরমর্পিতমিতি। একথা যে একাদশ সংখ্যক মন্ত্রে আগে আলোচনা করা হয়েছে, তার অর্থ হচ্ছে, আদিত্য মানে সূর্য বলেছি, আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, গীতার কথায়। এর আগের ইয়েতে বলেছিলাম না আলোচনায়। কবি মানে গুরু বলেনি তখন, কবিং পুরাণম অনুশাসিতার ননরণীয়াং সমনুস্বরেজ্য সর্বস্ব ধাতারং আদিত্যবর্ণং তপস পরস্তাৎ। তাহলে এই আদিত্য, তাকে কেউ কেউ বলছেন পঞ্চপাদ বা 5টা পা, দ্বাদশ অবয়ব, আর অন্তরিক্ষের ঊর্ধ্বদেশে থেকে উদকবর্ষী মানে জল বর্ষণকারী রূপে বর্ণনা করেছেন। আবার কেউ কেউ একে সর্বজ্ঞ বলেছেন, সেই রূপেই বর্ণনা করে থাকেন, যে সপ্তচক্র সহায় 7 চাকায় ষড়ঋতু বিশিষ্ট এই কাল আত্মাতেই সমস্ত জগৎ অর্পিত। আদিত্য মানে সূর্যনারায়ণ, পঞ্চপাদ অর্থাৎ পঞ্চচক্রের 5টা যে চক্র, তার ঊর্ধ্বে কূটস্থে অবস্থান করছেন তিনি পিতা। শরীরের মধ্যেটার কথাটা বলছি এবার, এতক্ষণ বাইরের ঋতুর কথা বলেছিলাম। তাহলে আমাদের মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর, অনাহত, তারপরে বিশুদ্ধাক্ষ, তারপরে আজ্ঞাচক্র। তাহলে কি হচ্ছে, ওই আজ্ঞাচক্রের ওখানে কূটস্থ আছে, 5 ষটচক্রের 5টা চক্রের ওপরে গিয়ে কূটস্থ অবস্থান করছেন।
তিনি পিতা কূটস্থ চৈতন্য কৃষ্ণ, তাঁর হতেই সকল প্রাণের বিস্তার সম্ভব হয়েছে। তার উপরে যদি কেউ প্রাণকে তুলে নিয়ে গমন করাতে সক্ষম হলে মহাকাশে লয় হওয়া সম্ভবপর হয়। সেখানে স্থিরতা ও প্রকৃতির মিলন। সে স্থির ক্ষেত্রে গেলে শিবরাত্রির ব্যাপারে বলে দিয়েছি, শিব ক্ষেত্রে যায়, তার আগে জ্ঞান ক্ষেত্রকে অতিক্রম করতে হয়। ওই জন্যই সরস্বতী পুজোর পরে হয় শিবরাত্রির, এ সমস্ত বলেছিলাম। হ্যাঁ, কেউ ভালো সাধক যারা, তারা গুরু কৃপা বলে তাঁর আদেশ ও উপদেশ মেনে তাঁর পথে ভক্তি শ্রদ্ধা চিত্তে অগ্রসর হয়ে সর্বজ্ঞতা লাভ করেন এবং ঊর্ধ্বে প্রাণকে প্রাণকর্মের দ্বারা স্থির করতে পারলেই সর্বজ্ঞতা লাভ হয়। হ্যাঁ, তখন এক প্রবল আকর্ষণ সেই গগন গহ্বরের দিকে টেনে নিয়ে যায়। সেই আকর্ষণের হাতছানিতে সাড়া দিয়ে যিনি প্রাণকে এই ষড়রিপুর ঊর্ধ্বে নিয়ে যেতে গমন করাতে পেরেছেন, তিনি ভয়হীন বিবেকী পদে অধিষ্ঠিত হয়ে, ভয়হীন, কোনো কিছুতে ভয় পায় না। আমার ছেলে রয়েছে, ছেলে কি ভাববে, আমার মেয়ে সামনে রয়েছে, মেয়ে কি ভাববে, আমার ভাইটি সামনে রয়েছে, আমার প্রতিবেশী সামনে রয়েছে, হ্যাঁ, এরা কে কি ভাববে না বলে খোলা মুখে স্ট্রেট ভালো কথাও বলবে, যে মুখে ওই মুখে গালমন্দও করতে আরম্ভ করে দেবে, স্ল্যাং খিস্তি খেয়ে করতে থাকে তারা তখন। কারণ কোনো কিছুর পরোয়া করে না তারা। হ্যাঁ, তখন তারা ভয়হীন হয়ে বিবেকী পদে অধিষ্ঠিত হয়ে থাকে, কাল আত্মাতে বিলীন হয়েছে। তখন আর তার কোনো সময় অসময়, কাল অকাল বলে কিছু নেই, সমগ্র জগৎ তাঁতেই অর্পিত। এটাই শর্টে বললাম, কথা তো অনন্ত, কথার কোনো শেষ আছে? এটুকুই যা বললাম এটুকুই আগে হজম করো, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ভাবনা চিন্তা করো, যদি কোশ্চেন কিছু থাকে নেক্সট দিন বলে দেবো। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, এখন কি করছি। ওম ভদ্রং পশ্যে কর্ণেভি, ওম ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবাঃ, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈ তুষ্টুবাংস্তনূভিঃ, ব্যাসেম দেবহিतं যদায়ু। ওম শান্তি শান্তি শান্তি। ওম।